নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি পাঙাশ ট্যাংরা, পাঙাশ মাছ নিয়েছি। এখানে বেশ বড় বড় তিনটে পিস নিয়েছি, বেশ বড় বড় সাইজের। এটাকে আমি বেশ সুন্দর করে মশলা দিয়ে ফ্রাই করব। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো চালের গুঁড়ো। আপনারা এখানে চাইলে ময়দা কিংবা বেসন ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর একটা ব্ল্যাক পেপার, আর নিয়েছি 1 টুকরো লেবু। তো এখন আমি মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দিচ্ছি লেবু। সাথে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এখন আমি দিয়ে দিচ্ছি এইসব মশলাগুলো। এখন আমি এটাকে খুব সুন্দর করে মেখে নেব। আমি ওদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আপনারা চাইলে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে পারেন। তো আমি এখানে সঙ্গে সঙ্গে রান্নাটা করব। তো দেখুন, খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার হাতটা ধুয়ে আমি চলে যাব কড়াইতে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। আমি রান্নাটা পুরো সর্ষের তেলে করব। এখন আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব। এখন এই মশলাটা আমি এর উপরে দিয়ে দেবো আস্তে করে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু দুই সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি। আপনি দেখুন, এটা কত মজাদার খেতে। এটা খুব সুন্দর ক্রিস্পিও হয়।
কত সুন্দর দেখতে লাগছে। আর এই মাছগুলোকে তুলে নিলাম। এই মাছ ভাজা আর এই মাছ ভাজার যে তেলটা রয়েছে কড়াইতে, এইটুকুনি দিয়ে আপনি আরামসে এক থালা ভাত এমনি খেয়ে নিতে পারবেন। এত মজাদার খেতে লাগে এই মাছ ভাজাটা। আপনারা এটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে বেশিরভাগ এটা পাঙাশ ট্যাংরাই হয়। পাঙাশ ট্যাংরা মাছের স্বাদটা একদম অন্যরকম, সব মাছের থেকে আলাদা। আমি এবার তেলটাকেও মাছের উপরে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, মাছটা কত সুন্দর দেখতে লাগছে। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এরকম সহজ সহজ উপায় রান্না আরও আপনাদেরকে দিতে থাকবো। তো ধন্যবাদ বন্ধুরা, তাহলে আসি, টাটা।